আসসালামু আলাইকুম। কুকমিক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব, সাথে আলু দিব। এখানে আমি রান্না করার জন্য 5 পিস মুরগির মাংস নিয়েছি। মুরগির পিসগুলো আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। মুরগির মাংসগুলো আমি এখন রান্না করে নিচ্ছি। এই হাঁড়িতে আমি মাংসগুলো রান্না করব। প্রথমে তেল দিয়েছি পরিমাণ মতো, আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে করে ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দিচ্ছি হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ। ছোট সাইজে 2 পিস আস্ত দারুচিনি দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়েছে, আর এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে যে গরম মশলার গুঁড়ো দিয়েছি, এই মশলাটাতে মাংসের সব ধরনের মশলা দিয়েই বাসায় এই মশলাটা বানিয়ে নিয়েছি। এই তরকারিটা আমি ঝাল করে রান্না করব, তার জন্য আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। খেতে ঝাল ঝাল লাগবে, আর তরকারিটা দেখতেও একটু কালারফুল হবে। মুরগিগুলো দেশি মুরগি, একটু সাইজে বড়, এজন্য মাংসগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে। এই পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আলুগুলো মাংসের সাথে কষিয়ে নিলে মাংসের মশলাগুলো আলুর ভিতরে ঢুকবে, আলুটা খেতে টেস্টি হবে। মাংসগুলো একটু বেশি সময় নিয়ে আমি কষাবো। মাংসগুলো আমি অনেক ভালো করে কষিয়ে নিয়ে এখন সিদ্ধ হতে আর ঝোল রাখতে যতটুকু পানির প্রয়োজন আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে জাল করে নিচ্ছি। মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে ঝোল পরিমাণ মতো আছে। রান্না হয়ে গেল আমার লাল আর ঝাল করে দেশি মুরগির মাংস তরকারি। কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।